অটোক্যাড দিয়ে ফ্লোর প্ল্যানের জন্য কিভাবে বারান্দার ডিজাইন করবেন সেটা আজকে দেখাবো। অনেকে কিন্তু বারান্দার ডিজাইনটা করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা করা। সর্বপ্রথম আমরা রেফারেন্স লাইন নিব, এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন, আশা করি ক্লিক করতে পারবেন। এইটার অফসেটটা নেব আমরা 4 ফিট। ও লেখে এন্টার, 4 ফিট লেখে এন্টার। সুন্দরভাবে 4 ফিটের একটা অফসেট নেবেন। তারপর লাইন এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 2 ফিট। কত ফিট? 2 ফিট। এদিকে 2 ফিট। একইভাবে আমরা চাইলে এটা মিরর করে দিতে পারি। জাস্ট সিলেক্ট করবেন, এমআই লেখে এন্টার। কি লেখে এন্টার? এটার মিড পয়েন্ট ধরবেন, মিরর হয়ে যাবে অপোজিট পাশে। এখন এআরসি, জাস্ট এআরসি দিয়ে এন্টার দিবেন। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন। এখন আমরা এই লাইনগুলো কি করে দেব? জয়েন করে দেব। জে লেখে এন্টার। কি লেখে এন্টার? জে লেখে এন্টার। অফসেট 3 ইঞ্চি। কত ইঞ্চি? 3 ইঞ্চি। এখান থেকে অফসেট 3 ইঞ্চি নেবেন। আবার অফসেট ও লেখে এন্টার, 1.5 লেখে এন্টার। জাস্ট ইনসাইডে হবে। জাস্ট আমরা এটা মাদারটা কালারটা চেঞ্জ করে দিব। জাস্ট সিলেক্ট করে এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, এই কালারটাই দিচ্ছি। এখানে এখন ডোর হবে, ডোরটা রাখতে হবে। লাইন নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমরা জাস্ট কি করব? এখান থেকে একটা ডোর, লাইটিং ডোর দিতে পারেন। জাস্ট আমরা এখানে একটা লাইন নেব। অফসেট 4 ফিট। কত ফিট? এখান থেকে 4 ফিট, এদিকে 4 ফিট। ওকে। তারপর আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার পর লাইন নেব, মাঝখান থেকে এই একটা লাইন নেবেন। তারপরে আবার লাইন, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপরে আমাদের কি করতে হবে? অবজেক্টটা ট্রিম করে দিতে হবে। চাইলে অফসেট নিতে পারেন 2 ইঞ্চি করে। এদিকে 2, এদিকে 2। অনেকভাবে স্লাইডিং উইন্ডো ডিজাইন করা যায়। অফসেট 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি। তারপর সিলেক্ট করে ডিলিট। এখন আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, এটা ট্রিম করে দিবেন। একইভাবে আমরা এই পয়েন্টটাও ট্রিম করে দিব। ট্রিম করে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এইটা এই অবজেক্টের লাইন দিয়ে সুন্দরভাবে ড্র করে দিবেন লাস্ট কর্নার পর্যন্ত। তারপর আমরা এই ভিতরের অংশটুকু ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, এটা ট্রিম করে দিবেন। এই অবজেক্টটাও ট্রিম করে দিবেন, এই অবজেক্টটাও ট্রিম করে দিবেন। আশা করি এভাবে খুব সহজেই স্লাইডিং ডোর তৈরি করতে পারবেন।